হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিয়ারন। ইন্ডিয়ান রেলওয়ে বা আরআরবিতে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হয়েছে তার মধ্যে নার্সিং সুপারিনটেনডেন্ট বা নার্সিং অফিসার এই পোস্টের জন্য টোটাল 713টি ভ্যাকেন্সি রয়েছে। অল ইন্ডিয়াতে বিভিন্ন যে রেলওয়ে জোন রয়েছে সেই রেলওয়ে জোনেতে বিভিন্ন ভাগ করা রয়েছে পোস্ট, তো সেই পোস্ট অনুযায়ী রিক্রুটমেন্ট দেওয়া হবে। এবার এর যে পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি টেস্ট, তার সিলেবাস কি রয়েছে, টোটাল কত নম্বরের কোশ্চেন রয়েছে এবং কত মিনিটের মধ্যে বা কত সময় থাকছে এই পরীক্ষার জন্য, সমস্ত কিছু এই পিডিএফে ডিটেলসে বলা রয়েছে। একটু ভিডিওটা দেখে রাখো, নিজের কাজে লাগতে পারে। প্রথমে আমরা দেখে নিচ্ছি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 17ই আগস্ট, লাস্ট ডেট 16ই সেপ্টেম্বর। এবার ফর্ম ফিল আপ রেকটিফাই বা ভেরিফিকেশান বা কেউ যদি ভেরিফাই বা মডিফাই করতে চাও সেক্ষেত্রে টাইম দেওয়া হচ্ছে 17ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। এবার সিলেবাস কি রয়েছে আমরা দেখে নেব। দেখো, টোটাল মার্কস থাকছে 100 নাম্বার এবং টোটাল সময় থাকছে 90 মিনিট। যারা জেনারেল স্টুডেন্ট অর্থাৎ যারা পিডব্লিউ নয় তারা সবাই এখানে জেনারেল হিসাব ধরা হচ্ছে, তাদের জন্য সময় থাকবে 90 মিনিট। 100 নাম্বারের জন্য 90 মিনিট সময় থাকবে। 90 মিনিটের মধ্যে 100 নম্বরের উত্তর দিতে হবে। এবং যারা পিডব্লিউডি বা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এক্সট্রা 30 মিনিট দেওয়া হবে। তারা 100 নম্বরের জন্য 120 মিনিট সময় পাবে। প্রতিটা কোশ্চেনের নাম্বার থাকবে 1, যে কেউ যদি ঠিক অ্যান্সার দেয় তাহলে সে পাবে 1, যদি অ্যান্সার না দেয় তাহলে সে পাবে 0, এবং যদি সে ভুল অ্যান্সার দেয় সেক্ষেত্রে 1/3 মাইনাস হবে। 1 নাম্বার যেহেতু কোশ্চেন মার্ক থাকছে, ভুল যদি কেউ অ্যান্সার দেয় 0.333 এই নাম্বার তার মাইনাস হবে প্রতিটা ভুলের জন্য। এই যে 100 নম্বরের কোশ্চেন থাকছে, প্রফেশনাল এবিলিটি অর্থাৎ যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে বা যে প্রফেশন থেকে এসেছে সেই রিলেটেড যে কোর্স, সেখান থেকে থাকবে 70 নাম্বার। এবং তার প্রফেশন ছাড়া যেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করুক না কেন তার জন্য থাকবে 30 নাম্বার। যেমন জিএনএম এর ক্ষেত্রে বা নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে, সেক্ষেত্রে তাদের জিএনএম এবং বিএসসি থেকে কোশ্চেন আসবে 70 নম্বরের। এবং বাকি জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যারিথমেটিক, ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসবে 30 নম্বরের। প্রতিটা প্রশ্নের মানে কিন্তু একই। এবার সিলেবাস দেখে নাও কি কি পড়তে হবে আমাদেরকে। যারা পরীক্ষা দেবে কোন প্রফেশন থেকে বা কোন কোর্সের জন্য কি কি পড়তে হবে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে সমস্ত টপিকগুলো পড়তে হবে: অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোশিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং। এখানে কিন্তু জেরিয়াট্রিক রিলেটেড যে সমস্ত প্রবলেম রয়েছে সমস্তটাই পড়তে হবে। কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, মিডওয়াইফারি অ্যান্ড অবস্টেট্রিক্যাল নার্সিং, নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিসেস অ্যান্ড এডুকেশন। অর্থাৎ কিছুই বাদ নেই। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার বা ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত জিএনএম এর ক্ষেত্রে যে সমস্ত টপিক পড়া হয়েছে প্রতিটা টপিকই পড়তে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে একটু ডিটেলসও পড়তে হবে। বিএসসি নার্সিংয়ে ফোর্থ ইয়ার পর্যন্ত 4 বছরে জিএনএম এর তুলনায় কিছুটা এক্সট্রা কোর্স রয়েছে, তো সেটাও কিন্তু এখানে কভার করতে হবে। এই হচ্ছে প্রফেশনাল রিলেটেড বা নার্সিং কোর্সের জন্য এই টপিকগুলো পড়তে হবে। এবার নন নার্সিং রিলেটেড যে সাবজেক্টগুলো পড়তে হবে, যেখান থেকে 30 নম্বরের কোশ্চেন আসবে: জেনারেল অ্যারিথমেটিক, এখান থেকে থাকছে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম অ্যান্ড এইচএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন। প্রতিটা জিনিস এখানে বলে দেওয়া রয়েছে: পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইমস অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপস অ্যান্ড সিস্টার্ন। প্রতিটা টপিক থেকেই কোশ্চেন আসবে, এর জন্য প্রিপেয়ার থাকতে হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকেও কোশ্চেন থাকছে: অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম। প্রতিটা টপিক থেকে কোশ্চেন কিন্তু থাকছেই।
আমরা কিছু কিছু কোশ্চেন আলোচনা করব বা সিবিটি টেস্ট কীরকম হয় সেই নিয়ে একটা ভিডিও আলাদাভাবে আমরা নিয়ে আসবো। সিবিটি টেস্ট কীভাবে পরীক্ষা দিতে হয় সেই নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্ত টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে যারা ইন্টারেস্টেড রয়েছে বা পরীক্ষা দেবে। নার্সিং রিলেটেড যেমন আমাদেরকে টপিকগুলো পড়তে হচ্ছে, ওখান থেকে 70 নাম্বার। কেউ যদি র্যাঙ্ক করতে চাই তাকে কিন্তু এই যে এখান থেকে 30 নাম্বার রয়েছে নন নার্সিং রিলেটেড, এখান থেকেও মিনিমাম 15 থেকে 20 নাম্বার পেতেই হবে। নেগেটিভ মার্কিং বাদ দিয়েও 15 থেকে 20 নাম্বার তাকে পেতেই হবে, তবে কিন্তু কিছুটা সে র্যাঙ্কে আসতে পারবে। এবার যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা দেখে নেবে কোন জোন তোমার জন্য বেশি সুবিধাজনক বা কোথায় পোস্ট তুলনামূলক বেশি। ওয়েস্ট বেঙ্গলে 3টে জোন রয়েছে, মালদা, শিলিগুড়ি এবং কলকাতা। তার মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কলকাতা, এরপর রয়েছে মালদা এবং তারপর শিলিগুড়ি। তো কার কোনটা বেশি সুবিধাজনক হবে, এবং ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কলকাতাতে। সুতরাং শুধু যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু নয়, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও নিয়ারেস্ট যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেখান থেকে বহু সংখ্যক ক্যান্ডিডেট কলকাতাতে অ্যাপ্লিকেশন করবে। সেক্ষেত্রে একটু বুঝে শুনে ফর্ম ফিল আপ করবে। একজন ক্যান্ডিডেট একটা মাত্র জোনেতেই অ্যাপ্লিকেশন করতে পারবে, সে কিন্তু আর অন্য কোনো জোনের জন্য এলিজিবল হবে না। ফর্ম ফিল আপের এখনও ডেট শুরু হয়নি, এখনও প্রায় 1 মাস প্লাস টাইম রয়েছে, একটু ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করবে।